আজকে আমার দিনটা ছিল সাপ্তাহিক ছুটি। গরুর নলির সাথে গরম গরম রুটি আপনার দুলাভাই আমাকে সারপ্রাইজ দিল সকালের নাস্তা। হঠাৎ করে আপনাদের দুলাভাই আমাকে বলল, আজকে তোমার সাপ্তাহিক ছুটি, আজকে আমি তোমাকে স্পেশাল একটা খাবার রান্না করে খাওয়াবো। আমি তো শুনে পুরাই অবাক। হঠাৎ দেখে শাশুড়ি মাকে কল দিল। ওপাশ থেকে শাশুড়ি মা পুরো রেসিপিটা তার ছেলেকে বলে দিল এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কত সুন্দর যত্ন করে আমার হাজবেন্ড আজকে গরুর নলি রান্না করবে। আমি খুবই চিন্তিত ছিলাম, চিন্তা করতেছিলাম যে রান্নাটা মজা হবে কিনা, সে সুন্দরভাবে পারফেক্টভাবে রান্না করতে পারবে কিনা। কিন্তু না, আমার শাশুড়ির মতনই কিন্তু হয়েছে। আসলে শাশুড়ির কাছ থেকে রেসিপি নিয়ে আপনাদের দুলাভাই এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে সকালবেলা দিবে, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সাপ্তাহিক ছুটি সবার থাকলেও আমাদের মেয়েদের যেন কোনো সাপ্তাহিক ছুটি নেই। কিন্তু না, মিথ্যে বলবো না গো, মাঝে মধ্যে আপনাদের দুলাভাই এইভাবেই আমাকে চমক দেখায়, আমাকে সারপ্রাইজ দেয়। কিন্তু আজকে তো একদমই অন্যরকম। এত মজার একটা খাবার, তাও আবার শাশুড়ি মার কাছে রেসিপি নিয়ে আমার জন্য রান্না করবে, এটা তো আমার কল্পনার বাইরে ছিল। প্রিয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই মাঝে মধ্যে আমাকে সারপ্রাইজ দিও। আমরা মেয়েরা যে কতটা খুশি এবং কতটা আনন্দিত হই যখন প্রিয়তমার স্বামী এইভাবে আমাদেরকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াবে, সাপ্তাহিক একটা দিন হলো আমাদেরকে ছুটি দিবে। আসলে আমরা রান্না করতে করতে একদম বোর হয়ে যাই, তখনই ইচ্ছে করে অন্য কারো হাতে রান্না খেতে, আর সেটা যদি হয় প্রিয়তম স্বামীর হাতে, তাহলে তো তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার হাজব্যান্ডের এই রান্নাটা কেমন হয়েছে বিশ্বাস করো, এত মজা, এত সুস্বাদু, তোমরা যদি খেতে পারতে তাহলে বুঝতে। কিন্তু দেখেই তো মনে হচ্ছে না খুবই মজার, খুবই ইয়ামি। সত্যি আজকের গরুর নলিটা রান্নাটা অনেক মজা হয়েছে। শাশুড়ি আম্মাকে অনেক ধন্যবাদ এমন একটা ছেলে জন্ম দেওয়ার জন্য। এই যে ভাইয়ারা মাঝে মধ্যে স্ত্রীকে এইভাবে রান্না করে খাওয়াবেন, তাহলে ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।